এই মুহূর্তে আমাকে যারা শুনছেন দেশ এবং দেশের বাইরে থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আজকে আবারও চলে আসলাম আমি আপনাদের সবার প্রিয় চ্যানেল ভিসা ইন বাই সম্রাট। আজকে আবারও সার্বিয়ার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিব। সত্যি কথা বলতে কি, আমি সার্বিয়া নিয়ে যতগুলো কন্টেন্ট দেখি এবং যাদের কন্টেন্টগুলো দেখি তাদের আমার কাছে কেন জানি কন্টেন্টগুলো স্বয়ংসম্পূর্ণ বা ভালো লাগে না। এটা আমার পয়েন্ট অফ ভিউ। কারণ ম্যাক্সিমাম ভিডিওগুলো সার্ভে নিয়ে যারা তৈরি করে তারা আমি দেখলাম যে এই রিলেটেড কাজের সাথে যুক্ত না। তারা হয়তো নিজেরাই সার্বিয়াতে আছেন, হয়তো এই কাজটা উনি করেন নাই, শখের বসে একটা ভিডিও বানাইছে, অথবা তারা কন্টেন্ট ক্রিয়েটর। তো মূল যে বিষয়টা, এটা আমি তাদেরকে উদ্দেশ্যপ্রণীতভাবে কিছু বলছি না, আপনারা আমার কথাটা বুঝবেন, তারাও আমার কথাটা বুঝবে। যারা এই রিলেটেড কাজটার সাথে যুক্ত, যারা এই কাজটা করতেছে, বাস্তব অভিজ্ঞতাটা কিন্তু একটু ভিন্ন হয়। হ্যাঁ, আর আপনার একটা শোনা কথা দিয়ে একটা অভিজ্ঞতাও কিন্তু ভিন্ন হয়। তো আমি আজকে যে ভিডিওটা তৈরি করতেছি, যে সার্বিয়া, বাংলাদেশ থেকে সার্বিয়া যাওয়ার টোটাল প্রসেসটা নিয়ে আগেও আমি একটা ভিডিও করেছি, কিন্তু আমাদের কিছু ভুল তথ্য এবং ভুল ধারণা আছে সার্বিয়া নিয়ে। তো প্রথমেই যে ধারণাটা আমরা বলি ভিসা অনলাইন হওয়া, তো সার্বিয়ার আসলে ভিসা অনলাইন হওয়া এটা কোনো শব্দ না, এটা একটা বাংলাদেশের ভুল ধারণা। ভিসা অনলাইন সার্বিয়াতে হয় না, বা ভিসা অনলাইন না, এটাকে বলা হয় ভিসা অ্যাপ্রুভ প্রসেসিং। এই ভিসা অ্যাপ্রুভ প্রসেসিংয়ের জন্য 6টা স্টেপ আছে। আমি আজকে এই 6টা স্টেপ আপনাদেরকে কম্পিউটারে ঢুকে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কি কি কাজগুলা করি, কি কি কাজের মাধ্যমে ফাইনাল স্টেপ আমরা যাই, একদম 5টা স্টেপ আমি আপনাদেরকে আজকে বলে দিব। এটা হলো এক কথা। অনেকেই প্রশ্ন করে সার্বিয়ার জন্য এম্বাসি ফেস করতে পারবেন কিনা, সার্বিয়াতে যেতে কতদিন সময় লাগে, ভিসার ইস্যুটা কেমন, এবং সার্বিয়ার বেতন কত, সার্বিয়াতে আপনার কাজ কি হবে, এগুলা প্রশ্ন আসে। তো সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে প্রসেসিং সিস্টেমটাকেই আমরা কিন্তু অনেকেই অনেকভাবে বলি, বিভিন্নভাবে আমরা এটাকে একটা তত্ত্ব বিভ্রাট পরিস্থিতিতে তৈরি করি। তো আজকে আপনারা ভিডিওটা পুরাটা, একটা কথাও, আর আমি একটা জিনিস এইটা না বললেই নয় ভিডিওতে, আমি একটা জিনিস করি না, মানে একটা কথার মধ্যে দুনিয়ার কথা টথা বলে পরে দেখি যে ভিডিওতে কিছুই তথ্য নাই। তো আজকে আপনারা ভিডিওটা পুরাটা টেনে দেখবেন, এবং আপনারাই ভিডিওটা দেখার পরে বলবেন যে এমন তথ্য নির্ভর ভিডিও এর আগে আমি বলবো আপনারা আর পান নাই। এবং আমার প্রত্যেকটা ভিডিও, এগুলো আমার অভিজ্ঞতা এবং আমি নিজে কাজ করি ওইখান থেকে তৈরি করা, কোনো জায়গার থেকে দেখে শিখে না। এটা আমি কাজ করতে গিয়ে যে জিনিসটা পাই সেটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করি। একদম র ম্যাটেরিয়ালস, যে জিনিসটা জিনিসটা আমি আপনাদেরকে বলতে চেষ্টা করি। তাহলে সার্বিয়ার ভিসা পর্যন্ত আমাদের প্রথম স্টেপটা হচ্ছে আমরা ভিসা সাবমিট করি। ভিসা সাবমিট করার পরে আমরা বলি ভিসা অনলাইন হয়েছে কিনা। না না, অনলাইন ভিসা নাই, কারণ ভিসা সাবমিশন করার পরে ওয়ার্ক পারমিট আসে। ওয়ার্ক পারমিট আসার পরে যে পিপিজেড আইডিটা হয় আপনার নামে, ওই পিপিজেড আইডিটা আসা মানেই কিন্তু আপনার ভিসাটা মানে নিশ্চিত। পিপিজেডই ওয়ান কাইন্ড অফ ভিসা। এই প্রসেসিংয়ের সাথে আরও আপনার বিভিন্ন ডকুমেন্টসগুলো, যেগুলো আমি এখন আপনাকে একদম স্টেপ বাই স্টেপ আমি দেখাবো, আপনারা এটা 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 দেখবেন। তো এইখানে বিষয়টা হচ্ছে সার্বিয়ার ভিসার ইস্যু খুবই ভালো। সার্বিয়াতে আপনারা যারা বাংলাদেশ থেকে যেতে চাচ্ছেন তাদেরকে বলছি, সার্বিয়ার জন্য আপনার গিয়ে বই জমা দিতে হবে না, সার্বিয়ার জন্য এম্বাসি ফেস করতে হবে না, সার্বিয়াতে যাওয়ার জন্য কোনো হিডেন এবং কোনো জোর ঝামেলা নাই। সার্বিয়াতে অনায়াসে খুব সহজেই 3 থেকে 4 মাসের মধ্যে সার্বিয়া গমন করা যায়। ভিসার ইস্যু খুবই ভালো। খুবই ভালো বলতেছি আমি আপনাদেরকে, মানে হাই রেশিও, খুবই ভালো রেশিও। আমি পার্সেন্ট বলবো না, খুব ভালো রেশিও, খুব ভালো রেশিও। আমি কথাটা একেবারে জোর দিয়ে বলছি, খুবই ভালো রেশিও। তো আপনাদের ওইখানে সার্বিয়াতে আপনার অটোমোবাইলসের কাজ আছে, কনস্ট্রাকশন কাজ আছে, সার্বিয়াতে আপনার ফ্যাক্টরি ওয়ার্কারের কাজ আছে। তো আমরা যেই বিষয়টা নিয়ে এখন কাজ করছি, আমরা যেই কাজগুলো এখন করছি, এই কাজগুলো হচ্ছে ফ্যাক্টরিতে প্রসেসিংয়ের কাজ, প্রোডাক্ট প্রসেসিংয়ের কাজ, ক্লিনিংয়ের কাজ। এবং আপনারা ওই যে প্রাণ, আরএফএল, বসুন্ধরা গ্রুপের মতো যে কোম্পানিগুলোতে প্রোডাক্ট, খাদ্য তৈরি হয়, এই সেম জায়গাতে আপনার সার্বিয়াতে কাজ আছে।
তো এখানে স্যালারি মূলত 450, 500, 550, 600 পর্যন্ত হয়ে থাকে। তো এই এর ভিত্তিতে, কাজের ভিত্তিতে আপনার হচ্ছে একটু আপ ডাউন হয়, টাকা পয়সার একটু আপ ডাউন হয়। তবে আপনারা ভিসাটার জন্য অ্যাপ্লিকেশন করার পরে আপনারা যে তদারকিটা করবেন, তদারকিটা হচ্ছে এই যে আমি দেখাইয়া দিচ্ছি যে এই প্রসেসের মাধ্যমে যদি আপনার সামনের দিকে অগ্রসর হন, আমি যে প্রসেসটা এই ভিডিওতে এখন আপনাদেরকে দেখাবো, এই প্রসেসের মাধ্যমে তাহলে আপনারা ভিসাটা নিশ্চিত পাবেন ইনশাল্লাহ। তাহলে চলুন আমরা প্রসেসিংটা দেখি। আচ্ছা, আমি এখন আমার একজন ভাই, উনি পিপিজেড পাইছে, ওই পিপিজেডটা চেক করব এবং আপনাদেরকেও দেখাবো, শেয়ার করব এটা কিভাবে হয়। আমি এখন সার্বিয়া গভর্নমেন্টের সার্ভারে ঢুকলাম। ঢোকার পরে ওনার দেখবেন একটা পাসওয়ার্ড আসবে। এই পাসওয়ার্ডটা আমি দেখাইলাম না, ওনার এটাতে লগ ইন করবো আমি। হ্যাঁ, সার্ভার থেকে আমি এখন লগ ইন করলাম। লগ ইন করার পর একটা পেজ চলে আসবে, দেখবেন এটা একটা ই সার্ভার, গভর্নমেন্টের ওয়েলকাম টু ই সার্ভার। আমি এখানে ঢুকলাম। ঢোকার পর হচ্ছে আমার যে অ্যাপ্রুভ প্রসেসিংটা, এই প্রসেসিংটার 6টা স্টেপ চলে আসবে। 6টা স্টেপ হচ্ছে, প্রথম স্টেপে আমি যে সাবমিট করছি এটা দেখবেন বরাদ দেখাচ্ছে, আর বাকি 5টা কিন্তু বরাদ নাই, একদম ফ্রি। এই যে এখানে ওনার নাম, ঠিকানা, ওনার পাসপোর্ট আইডি সব কিছু, নিচে একদম পিপিজেড আইডিটা থাকে। তো এই পিপিজেড আইডিটাই হচ্ছে আপনার ওয়ার্ক পারমিটটাকে চেক করার জন্য। তারপর এই যে দেখেন আরেকটা বরাট হয়ে গেছে, ওইটা প্রিভিয়াস যেটা ছিল এটা কালো হয়ে গেছে এবং পরেরটা আবার বরাট হয়ে গেছে। দ্বিতীয় ধাপে চলে গেছি। এই দ্বিতীয় ধাপে আপনার পিপিজেড যদি ভুয়া হয়, আপনার ওয়ার্ক পারমিট ভুয়া হয়, কখনোই যাবে না। তৃতীয় ধাপে আপনার এটা কখনোই যাবে না। এটা স্টেপ বাই স্টেপ আমরা কিন্তু যাব। হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এই প্রসেসের মাধ্যমে গেলে বুঝতে পারবো যে এই যে দেখেন এবার আমি আমার পরবর্তীতে যে ডকুমেন্টগুলো চাইছে কোম্পানি, সেই ডকুমেন্টসগুলো পুলিশ ক্লিয়ারেন্স, তার ব্যাংক স্টেটমেন্ট, এইগুলো অ্যাড করতে হয়। তারপরে লাস্ট আবার হচ্ছে তার নামে এইখানে কোম্পানি থেকে একটা ডকুমেন্ট শু হয়ে যায়, তার দেখেন ছবি সহ তার সমস্ত। এখানে আমি মাউস দিয়ে একটু দেখায় দিচ্ছি, এইটা আপনারা একটু পরে দেখবেন, এখানে ডিটেলস সব কিছু লেখা আছে। ডিটেলস এখন আমার টোটালটা বলা পসিবল না এত শর্ট সময়। এখানে বিস্তারিত লেখা আছে কি কি কাজ তার জন্য করা হয়েছে। তার মানে এই স্টেপগুলোতে আপনার ডিমান্ড যেটা, এম্বাসি যা চাইছে, প্রতিষ্ঠান যা চাইছে, সার্বিয়ার গভর্নমেন্ট যা চাইছে, সমস্ত কিছু তার দেওয়া শেষ। এখন দেখেন 5টা বরাট হয়ে গেছে, একটা শুধু ফ্রি আছে। ভিসাটা স্ট্যাম্পিং হবে, ভিসাটা স্ট্যাম্পিং হয়ে চলে আসবে, তার কাজ কিন্তু শেষ। ভিসাটা স্ট্যাম্পিং হয়ে যখন চলে আসবে তখন ওইটা অটোমেটিক্যালি বরাট হয়ে যাবে। এইটা হচ্ছে সমস্তটা দেখার জন্যই আপনার প্রয়োজন হচ্ছে পিভিজেড আইডিটা। তাহলে পিভিজেড আইডি ইটস এ ভেরি ইম্পর্টেন্ট থিংস ফর সার্বিয়া। ওকে, তাহলে এই ছিল টোটাল প্রসেসটা। আচ্ছা, আপনারা যে প্রসেসটা আমি এখন আপনাদেরকে দেখাইলাম, এই প্রসেসের মাধ্যমে যদি কোনো ব্যক্তি, কোনো এজেন্সি আপনার কাজটাকে করে থাকে, তাহলে আপনার কাজটা সঠিক। তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার ভিসাটা পাওয়া মাত্র সময়ের ব্যাপার। তাহলে শুধু শুধু না জেনে না বুঝে দুনিয়ার ভিডিও দেখে সার্বিয়া সম্পর্কে আমাদের মধ্যে একটা ভুল ধারণা চলে আসছে, এটা করা যাবে না। আপনি সঠিক তথ্য দিন, সঠিক তথ্য মানুষকে দিন। সঠিক তথ্যই পারে আমাদেরকে ব্যর্থতা থেকে, আমাদের দুশ্চিন্তা থেকে এবং আমাদের প্রতারকের হাত থেকে বাঁচাইতে। তো আপনাদের সবাইকে আমার ওই চ্যানেলটা সাথে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, এবং নিশ্চিতভাবে যারা বিদেশ গমন করতে চাচ্ছেন তারা আমার এই চ্যানেলের মাধ্যমে ভিডিও দেখে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের সেবায় সর্বক্ষণিক নিয়োজিত আছি। সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।